আজ বুধবার 4 ডিসেম্বর সকাল 9টায় একিউআই স্কোর 259 নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুর মান ও দূষণের শহর র্যাঙ্কিং অনুযায়ী ঢাকার বাতাসকে অত্যন্ত অস্বাস্থ্যকর শ্রেণীবদ্ধ করা হয়েছে। মিশরের কায়রো, ইরাকের বাগদাদ এবং উগান্ডার কাম্পালা যথাক্রমে 241, 189 এবং 187 এর আইকিউ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে। যখন কণা দূষণের একিউআই মান 50 থেকে 100 এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে মাঝারি বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক 101 থেকে 150 এর মধ্যে হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। 151 থেকে 200 এর মধ্যে হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়, আর সূচক 201 থেকে 300 এর মধ্যে হলে খুব অস্বাস্থ্যকর হিসেবে মনে করা হয়। এছাড়া 301 এর বেশি হলে বিপজ্জনক হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। বাংলাদেশে একিউআই সূচক 5টি দূষণের উপর নির্ভরশীল। সেগুলো হলো বস্তুকণা, PM10 ও PM2 ও PM2.5, NO2, CO, SO2 ও ওজোন। ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক 70 লাখ মানুষের মৃত্যু হয়। বায়ু দূষণের কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।